ফেরাউনের এক দাসী। আল্লাহ পাক তার ভাগ্যে রেখেছিলেন হেদায়েতের দৌলত, অমূল্য সম্পদ। একদিন ওই দাসী মুসলমান হয়ে যায়, আশ্রয় গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ায়। ইমানের আলো ছড়িয়ে পড়ে হৃদয়ের প্রতিটি কোণায়। দাসী তার ইমানের কথা গোপন রাখতে চেষ্টা করে, কিন্তু সম্ভব হয়নি। সে চেয়েছিল এই সংবাদটি কেউ না জানুক, অনন্ত খোদার দাবিদার মহাপাপী ফেরাউনও যাতে না জানুক। কিন্তু তাও পারা যায়নি। ধীরে ধীরে এক সময় ফেরাউনের কানেও পৌঁছে যায় দাসীর ইমান আনয়নের সংবাদ। ফেরাউন দাসীকে ডেকে পাঠায়, কবরের সত্য জানতে চাই। দাসী অকপরে সবকিছু স্বীকার করে, সুতরাং আর কোথায়। দাসীর ছিল দুই কন্যা, তন্মধ্যে একজন দুঃখপায়ী শিশু। একটি বড় পাত্রে তেল গরম করতে নির্দেশ দেয় নিষ্ঠুর ফেরাউন। তেল টকবক করতে ফুটতে শুরু করলে দাসীকে সম্বোধন করে সে বলে, আমাকে খোদা মানো, নইলে তোমার সন্তানরা এখনই দুনিয়া থেকে চিরতরে বিদায় নিবে। তাদেরকে আমি এই ফুটন্ত তেলে ডুবিয়ে মারব, নির্মমভাবে হত্যা করব, তারপর মারব তোমাকেও। সুতরাং ভেবে দেখো, মুসার খোদাকে খোদা মানবে নাকি আমাকে খোদা মানবে। ফেরাউনের কথায় দাসীর ইমান বিদ্যুতের ন্যায় জ্বলে উঠে, ঝড়ের ন্যায় বেগবান হয়। সেই অবিচল কণ্ঠে বলে, আরে মিথ্যা খোদা, আমার তো মাত্র দুটি মেয়ে। যদি আমার আরো কয়েকজন মেয়ে থাকতো, তাদেরকেও আমি খোদার রাহে বিসর্জন দিতাম, উৎসর্গ করতাম। তবুও তোর মতো নাফরমানের অনুগত্য স্বীকার করতাম না। সুতরাং তুমি যা করতে চাও করো, কোনো পরোয়া নেই আমার। আমি তো ওই ত্যাগের প্রতিদান চাইব ওই আল্লাহর কাছে, যিনি তোমারও খোদা। নিষ্ঠুর ফেরাউন আর দেরি করলো না। প্রথমে তুলে নিল বড় মেয়েটিকে, ছেড়ে দিল ফুটন্ত তেলে। সঙ্গে সঙ্গে মেয়েটির জীবনের প্রদীপ নিভে গেল, বুনা হয়ে বাঁচতে লাগলো ফুটন্ত তেলের উপর। আহা, ফেরাউন কত পাষাণ! কোনো মা যদি তার সন্তানকে এভাবে মরতে দেখে, তাহলে কেমন লাগবে ওই মায়ের? কেমন হবে তার অনুভূতি? এই অনুভূতি কি মানুষের ভাষায় ব্যক্ত করা সম্ভব? না, মোটেও সম্ভব না, অসম্ভব, একেবারেই অসম্ভব। এই ভাব ব্যক্ত করতে পৃথিবীর সকল ভাষা অক্ষম। এখানে সে পৃথিবীর সকল সাহিত্য বুঝে অকেজো হয়ে যায়। ভাষা অপরাগতা প্রকাশ করে, হৃদয় ভেঙে চুরমার হয়। মেয়েটি তেলে নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠে সরে যায় মায়ের সম্মুখ থেকে পার্থিব জগতের পর্দা। অদৃশ্য জিনিস দৃশ্যমান হয়ে ওঠে তার চোখের সামনে। মা পরিষ্কার দেখতে পায়, মেয়ের রূহ তার শরীর থেকে আলাদা হয়ে উড়ে যাচ্ছে আকাশ পানে। আর যেতে যেতে বলে যাচ্ছে, ধৈর্য ধরো মা, বেহেশতে দেখা হবে। এবার দ্বিতীয় মেয়ের পালা। দুঃখ পায়ে শিশুর পালা, বুকের মানিকের পালা, নারী যারা দনকে নিষ্ঠুরভাবে হত্যা করার পালা। কঠিন প্রাণ ফেরাউন আবার এগিয়ে যায় মায়ের দিকে, কেড়ে নেয় বুকের মানিককে, ছেড়ে দেয় ফুটন্ত তেলে। মা তাকিয়ে দেখছে, তার চোখের সামনে তার কলিজার টুকরা সন্তান উত্তপ্ত তেলে বাজা বাজা হয়ে যাচ্ছে। ওহ, কি নির্মম দৃশ্য, কি হৃদয় বিদারক চিত্র! পুনরায় উঠে গেল দৃশ্যের পর্দা। মা দেখল বুক পায়ে শিশুটির আত্মাও চলে যাওয়ার সময়। বলছে, মা, ধৈর্য ধরো, তোমার জন্য অপেক্ষা করছে মহাপুরস্কার। এই দেখো বেহেশত, আমরা শীঘ্রই মিলিত হব বেহেশতের বালাখানায়। সব শেষে এলো মায়ের পালা। নরপশু ফেরাউন, তাকেও ডুবিয়ে দিল ফুটন্ত তেলে, হত্যা করলো নির্মমভাবে। দুই কন্যার জীবন গেল, নিজের জীবন উৎসর্গ করলো। তবুও দাসী ইমান ছাড়ল না, আনুগত্য স্বীকার করলো না নিষ্ঠুর ফেরাউনের। উত্তপ্ত তেলের পাত্রে বাজা হয়ে হাড্ডিগুলো একত্র মাটিতে পুঁতে রাখলো। এই ঘটনার প্রায় 2000 বছর পর মেরাজ যাচ্ছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন বাইতুল মুকাদ্দাস থেকে আকাশের দিকে যাত্রা করেন, তখন মাটির নিচ থেকে বেহেশতের সুঘ্রাণ এসে তাকে বিমোহিত করে। এই পাগল করা খুশবু পেয়ে অনুভূত হন তিনি। বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞেস করেন, জিবরাইল, বেহেশতের খুশবু পাচ্ছি, কোথা থেকে আসছে এই খুশবু, কোথা থেকে আসছে এই সুঘ্রাণ? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, আজ থেকে
প্রায় 2000 বছর আগে এক ইমানদার দাসীকে তার 2 কন্যা সহ ফুটন্ত তেলে ডুবিয়ে হত্যা করেছিল নিষ্ঠুর ফেরাউন। তারপর তাদের হাড়গুলো পুঁতে রেখেছিল মাটিতে। আপনি এখন যে সুবাস পাচ্ছেন তা ওই সব হাড় থেকে বিচ্ছুরিত সুবাস। সুবহানাল্লাহ। একবার কল্পনা করুন তাদের ঈমান কতটা মজবুত ছিল। এত দুঃখ কষ্ট পাওয়ার পরও তারা ঈমান ছাড়েনি। ঘটনাটি পড়ার পর আপনার অনুভূতি সম্পর্কে কমেন্টে জানাবেন। চাইলে শেয়ার করে অন্যকেও পড়ার সুযোগ করে দিতে পারেন। হে আরশের অধিপতি মহান মাওলা, তুমি আমাদের তৌফিক দান করো ফেরাউনের স্ত্রী ও তার দাসীর মতো মজবুত ঈমান